এই পুরো সুদভিত্তিক একটা দেশ না, সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা গোত্র, একটা সভ্যতা, সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে। বিশ্বের কোনো কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না। বিশ্বের কোনো কান্ট্রি 100% এখন সুদমুক্ত হতে পারবেই না, যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর IMF-এর দ্বারস্থ হয়। যদি যে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর দ্বারস্থ হয়, সে সুদমুক্ত থাকতেই পারবে না। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা। আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি, ওই মেগা প্রজেক্ট হাবিজাবি, এগুলো পরে। এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ। এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলতে হয়। এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে, আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রপার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে গিয়েছে। রক্ত চুষে খাওয়া, এটা হলো গরিবের রক্ত চুষে খাওয়া। এই কারণেই হয়তো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তাকে অনেক আযাব দেখানো হয়েছে না? এই আযাবগুলোর মধ্যে একটা আযাব তিনি দেখেছেন, কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়, রক্তের নদীতে সাঁতার কাটছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা, অপরাধ কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ মানুষের রক্ত চুষে এটা বড়লোক হয়েছে।